নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও কিন্তু নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তাই আর অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: ভারতের প্রথম জনগণনা সমগ্র দেশে নিয়মিত কোন সালে পরিচালিত হয়? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশান দেওয়া রয়েছে। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1881 সালে। ভারতের প্রথম জনগণনা সমগ্র দেশে নিয়মিতভাবে 1881 সালে পরিচালিত হয়। এবং তোমাদের যদি উত্তরগুলো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। 1872 সালে লর্ড মেয়র আমলে প্রথম জনগণনা শুরু হয়, তা একযোগে ও নিয়মিত ছিল না। তাহলে প্রথম 1872 সালে কিন্তু লর্ড মেয়র আমলে প্রথম জনগণনা শুরু হয়েছিল, কিন্তু 1881 সালে লর্ড রিপনের আমলে প্রথম সমগ্র ভারত জুড়ে নিয়মিত ও সমন্বিত জনগণনা অনুষ্ঠিত হয়। তাহলে 1881 সালে লর্ড রিপনের আমলে কিন্তু সমগ্র দেশ জুড়ে কিন্তু এই জনগণনা শুরু হয়েছিল। এরপর প্রতি 10 বছর অন্তর জনগণনা করার প্রথা চালু করা হয়। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন: ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য চারটে অপশান দেওয়া রয়েছে। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ব্যারেন দ্বীপ। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ। পরবর্তী প্রশ্ন, বন্ধুরা, তার আগে দেখে নাও তোমরা, ব্যারেন দ্বীপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। ব্যারেন দ্বীপ কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। এটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। সর্বশেষ কয়েক দফায় অগ্ন্যুৎপাত হয়েছে 21 শতকেও। নারকোন্ডাম একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি। তাহলে একটা নিষ্ক্রিয় আগ্নেয়গিরি কিন্তু দেখো নারকোন্ডাম। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন: ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হয়েছে? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশান দেওয়া রয়েছে। চারটে অপশানের মধ্যে এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অনুচ্ছেদ 123। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 123-এ রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হয়েছে। সংসদের অধিবেশন না চললে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। এটি সংসদ পুনরায় বসার 6 সপ্তাহের মধ্যে অনুমোদিত না হলে বাতিল হয়ে যায়। এটি একটি অস্থায়ী আইন। এটি কিন্তু 6 সপ্তাহের মধ্যে অনুমোদিত না হলে কিন্তু বাতিল হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন: ভারতের প্রথম কাগজে মুদ্রা বা পেপার কারেন্সি কোন সংস্থা চালু করেছিল? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ব্যাংক অফ হিন্দুস্তান। ভারতের প্রথম কাগজে মুদ্রা ব্যাংক অফ হিন্দুস্তান সংস্থা কিন্তু চালু করেছিলেন। প্রথম দিকে বিভিন্ন প্রেসিডেন্সি ব্যাংকে কাগজের নোটগুলো চালু করেছিল। পরে পেপার কারেন্সি অ্যাক্ট 1861 অনুযায়ী কাগজের নোট ইস্যুর একচেটিয়া অধিকার সরকার পায় এবং আরবিআই 1935 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1938 সাল থেকে নোট ইস্যু শুরু করে। 1938 সাল থেকে কিন্তু আরবিআই নোট ইস্যু শুরু করে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন: মানুষের শরীরে সবচেয়ে বড় অন্তঃস্রাবী গ্রন্থি কোনটি? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য চারটে অপশান দেওয়া রয়েছে। চারটে অপশানের মধ্যে এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, থাইরয়েড। মানুষের শরীরের সবচেয়ে বড় অন্তঃস্রাবী গ্রন্থি হলো থাইরয়েড। থাইরয়েড গলায় কিন্তু অবস্থিত। এটি থাইরক্সিন T4 ও থাইরোনিন T3 হরমোন নিঃসরণ করে। আয়োডিনের অভাবে গয়টা রোগ হতে পারে। আয়োডিনের অভাবে কিন্তু গয়টা রোগও হয় এবং শরীরের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন: গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এর আধুনিক রূপ নির্মাণ কৃতিত্ব কাকে দেওয়া হয়? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, শেরশাহ সুরি। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের আধুনিক রূপ নির্মাণের কৃতিত্ব শেরশাহ সুরিকে দেওয়া হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। শেরশাহ সুরি সোনারগাঁও, বাংলাদেশ থেকে পেশোয়ার পর্যন্ত সড়ক উন্নত করেন। পথে কিন্তু সারাই কূপ ও বৃক্ষরোপণের ব্যবস্থাও তিনি করেন। ব্রিটিশরা পরে এটিকে আরও সম্প্রসারিত করে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিত করেন। পরবর্তী প্রশ্ন,
7 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক চুনাপাথর মজুদ রয়েছে? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, রাজস্থান। ভারতের রাজস্থান রাজ্যে সর্বাধিক চুনাপাথর মজুদ রয়েছে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সিমেন্ট শিল্পে প্রধান কাঁচামাল কিন্তু চুনাপাথর। সিমেন্ট শিল্পের জন্য কিন্তু দেখো প্রধান কাঁচামাল কী আছে? চুনাপাথর। রাজস্থানে ভারতের অন্যতম বৃহৎ চুনাপাথর ভাণ্ডার রয়েছে। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পার্ট 4A। ভারতীয় সংবিধানের পার্ট 4A অংশে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। এখানে কিন্তু এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য যুক্ত হয়। বর্তমানে মোট কিন্তু 11টি মৌলিক কর্তব্য রয়েছে। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পাঠশালা পরিকল্পনা কোন মডেলের ওপর ভিত্তি করে গঠিত হয়েছিল? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, হ্যারড ডোমার মডেল। ভারতের প্রথম পাঠশালা পরিকল্পনা হ্যারড ডোমার মডেলের ওপর ভিত্তি করে গঠিত হয়েছিল। প্রথম পরিকল্পনা 1951 থেকে 56 কৃষি ও সেচকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল। কৃষি ও সেচকে কিন্তু সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল। দ্বিতীয় পরিকল্পনা মহলনবিশের মডেল অনুসরণ করা হয়, যাতে কিন্তু এই দ্বিতীয় পরিকল্পনায় কিন্তু ভারী শিল্পের ওপর গুরুত্ব বেশি জোর দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে সবচেয়ে শক্ত হাড় কোনটি? দেখো এই প্রশ্নের জন্য তোমাদের দেখো 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ম্যান্ডিবল। মানুষের শরীরের সবচেয়ে শক্ত হাড় কিন্তু ম্যান্ডিবল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ফিমার দীর্ঘতম হাড়। মানুষের শরীরে কিন্তু দীর্ঘতম হাড় ফিমার হলেও সবচেয়ে শক্ত হাড় কিন্তু ম্যান্ডিবল। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ইলাহিসন চালু করেছিলেন কে? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আকবর। ইলাহিসন চালু করেছিলেন আকবর। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। 1584 সালে আকবর ইলাহিসন চালু করেছিল। 1584 সালে এটি সূর্যভিত্তিক বর্ষপঞ্জিকা। এটি কিন্তু সূর্যভিত্তিক একটি বর্ষপঞ্জি ছিল। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদত্যাগপত্র কার কাছে জমা দেন? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি এখানে কিন্তু হয়ে যাবে অপশান সি, উপরাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে জমা দেন। সংবিধান অনুচ্ছেদের কিন্তু 56 অনুযায়ী, সংবিধান অনুচ্ছেদের 56 অনুযায়ী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কিন্তু ক্যালসিফেরল। ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। ভিটামিন ডি কিন্তু ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং সূর্যালোকের প্রভাবে ত্বকে এটি তৈরি হয়। সূর্যালোকের প্রভাবে কিন্তু ত্বকে এটি তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পেমেন্ট ব্যাংক চালু করে কোন সংস্থা? তোমাদের সামনে কিন্তু দেখো 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, এয়ারটেল পেমেন্ট ব্যাংক। ভারতের প্রথম পেমেন্ট ব্যাংক চালু করে এয়ারটেল পেমেন্ট ব্যাংক। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। 2016 সালে প্রথম কার্যক্রম শুরু করে এয়ারটেল পেমেন্ট ব্যাংক এবং পেমেন্ট ব্যাংক ঋণ দিতে পারে না, তবে আমানত গ্রহণ ও ডিজিটাল পেমেন্ট পরিষেবা দিতে পারে। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, রক্তের লাল রং কোন উপাদানের জন্য হয়? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আয়রন। রক্তের লাল রং আয়রন উপাদানের জন্য হয়। এ সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। হিমোগ্লোবিনের হিম অংশে আয়রন থাকে। এই আয়রনের কারণে রক্ত লাল দেখায় এবং এটি অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আয়রন কিন্তু অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 15টি প্রশ্ন উত্তর রাখা হয়েছিল। 15টি প্রশ্ন উত্তর আশা করি তোমরা পেয়ে উপকৃত হয়েছো এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা নতুন আমার চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই
লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। বেল আইকনটি প্রেস করে নিয়ে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে এবং আপকামিং পরীক্ষা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপকামিং পরীক্ষায় তোমরা এই প্রশ্নোত্তরগুলো থেকে প্রশ্নোত্তর কমন পাবে এবং উপকৃত হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।